আমি বাংলায় গান গাই। আমি এটি এমএদের বাড়ি, যেটা 60 দশক থেকেই এইভাবেই আছে এখনো। আজকে 2010 সাল। এই বাড়িতেই তার ভবিষ্যৎ পরবর্তী বংশধররা এখানে বাস করেন। অধ্যাপক নুরুদ্দিন জাহেদ মঞ্জু মরহুম এমএজের বড় সন্তান। আমরা তার কাছে এসেছি। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। স্বাধীনতা আন্দোলনের পূর্বে বা মুক্তিযুদ্ধের পূর্বে ওনার বেশ কিছু ভূমিকা ছিল। এই ব্যাপারে আমরা তার কাছ থেকে কিছু জানার চেষ্টা করব। সরকার বাণিজ্য কলেজ, কমার্স কলেজ। আচ্ছা, কমার্স কলেজ, গভর্নমেন্ট কলেজ অফ কমার্স। মানে 63, 64, 2 বছর। এতে কি অবস্থা আছে কমার্স কলেজের? কমার্স কলেজের দিশেরই আছিল, ছাত্রলীগ আছে না? ছাত্রলীগ নো আছিল বোধ হয়। দিশেরই নাম ধরে, হ্যাঁ, দিশের নাম দিয়ে আছে। ছাত্রলীগের আসিল আসিল কেটে নেতা হন আছিল খেলা আছে না? এইসব যে শায়েস্তা খান আছিল, লোকমান মাহমুদ, ওই খালামতো লোকমান মাহমুদ, সিরাজুল ইসলাম, সিরাজ ভাই, ওই মুর্শিদাবাদ সৈতান, যেটা কমার্স কলেজ আছিল না? কমার্স আছে। তারপরে অ্যাডভোকেট আমরা আজাদ, মুক্তার ভাই আছিল না? মুক্তার ভাই আছে, মুক্তার ভাই আছে, মুক্তার ভাই অ্যাডভোকেট আমরা আজাদ। তারা আবু তাহের মাসুদ আছে, আবু তাহের মাসুদ আছিল ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়। আমার তো পড়তে এলাম। কোন হলত আসছিলেন? অনার্স কমার্স, আর অনার্স ইন কমার্স। অনার্স ইন কমার্স, অনার্স ইন কমার্স। আচ্ছা, অনার্স ইন কমার্স। এটা কোন হলত আসছিলেন? ইকবাল আছিলাম। শীত ফেবার আগে 2 মাস বঙ্গবন্ধুর বাসাতে ছিলাম। বাংলাদেশে আছিল। ইকবালের মধ্যে অনেকটা ডিফেক্ট হেডকোয়ার্টার আছে, যেহেতু সিরাজ আলম খান, তারপরে কাজী আরিফ আহমদ, আব্দুর রাজ্জাক, ইতারা নেকলেসের কন্যাদার আছিল। ইতারা থাকতো 8,000 থাকতো, প্রায় প্রায় এসছে। তো আর মতো যে একবার আসছিল। আর সামনে পুকুরের পাড়ে লহন বেঁধে সিরাজ ভাই সহ হারে গেছে। মজা জনিয়ান জল কাফাও আছিল, তোফাইল ভাই আছিল, মজুমদার, 70 আসছিলাম। মহসিনত আসছিলাম হাতে। মহসিনত তো খাঁচাখাঁচি আছিল গিয়া। ইকবাল 8,000 আছিল। আনোয়ার রেস্টুরেন্ট মধ্যে সিরাজ বাড়লেও আনোয়ারা রেস্টুরেন্ট নীলখেত ওই স্বপন চৌধুরী আর আসেন। তারপরে আসেন ওই রাউলক মুফসাক, সিরাজ বাড়ালে যাইতাম আসতাম। আরো বহু নেতা আসতো, আরিফ ভাই আসতো। মানে আনার হোটেল তো আড্ডা আছিল। তো আমি মাঝে মাঝে যাইতাম, অন্তপক্ষে সপ্তাহে একদিনও যাইতাম। সিরাজ বাড়ল খারাপ কথা নাই। আর মনির বাড়ল বঙ্গবন্ধুর বাসার মধ্যে কিছুদিন বাজারে গেলে আমি তো অলপ করি। আর বঙ্গবন্ধু আর খরচ তুমি প্রত্যেক সপ্তাহে আর 6-7 জায়গা করে যাবে এবং যাবে। একদিন সাইজে মনির ভাই আর বঙ্গবন্ধুর বাসাত। তো আর খরচ বন্ধু তুমি এখানে কিছুদিন পর আসে রুচি পরিবর্তন করে যাইবা, মানে খাওয়া দাওয়া করে যাইবা। তারপরে সিরাজ বাড়ির আলাদা ব্যাপার আছে, আর সিরাজ বাড়ি বেই আলাদা ব্যাপার আছে। ওই আর খামাল আছে, খামাল দিন এখন এই জায়গার বেসার আমার বন্ধু ইয়া করতো, রাস্তায় বাড়ি খামাল থাকতো। তারপর ওই মার্শাল মনি, তারপরে সাধারণ থাকতে পারে বিভিন্ন ভাবে ইয়া করতো। রব্বাই নইতো? হ্যাঁ, রব্বাই তো আসছে, রব্বাই তো আছে। রব্বাই 2 বছর বাদে, আরো 2 বছর বাদে ইয়াতুন সমানি খরচতুন ইকবালের মধ্যে আসছে। ওই সাদা আন্দোলনের সময়ের মধ্যে বদির আলম মজুমদার, তিনি আরো সেক্রেটারি আছেন অলস টাকার। তারপরে তোফাইল ভাই নেতৃত্বে আমরা মিছিল করি গেলে সদাফা আগে 7 জনের আগে 6 মিটার মিছিল করে আমরা গেলাম।
7 দিনের আগে 7 দিনের 48 লোক 6 দিনের মধ্যে মিটিং হইল রাজাক ভাই তারপরে সিরাজ ভাইও আসিল মনি ভাই আসিল বেগুন আসিল তারপরে আর থেকে স্পষ্ট মানুষ পড়ার রাজাক ভাই আসিল আরিফ ভাই আসিল গিয়া খাওয়াত ওই সিরাজ ভাই মনি ভাই খাওয়াত ফরগর শেখ রাজাক মিছিল নিয়ে যা আমি আসতেছি মিছিল স্টার্ট করে দিই গরমের মাঝে ওই বাইতুল মোকাররম সত্তরজীবী আছে মরজীবী আছে ইয়ান্দি পুলিশে অ্যাটাক করছিল আমি যে ওই যেন মাহবুল্লাহ নেতৃত্বে বিপ্লবী ছাত্র ইউনিয়ন আছে মাহবুল্লাহ এখন প্রফেসর যারা ওই জনগণতান্ত্রিক পূর্ব বাংলা স্লোগান শিখে দেখছিলাম এই সময় ইজারা একটু মারমুখী আছিল বেশি মারমুখী আছে সুতরাং আগে আমার সাবার বাড়লেও যোগাযোগ আছে আমার সাবার খুব যোগাযোগ আছে আমি টাইম আর মিটিং করাই দিই গান মিটিং ওই ডাক বন্দর ইয়ান্দি অসহযোগ আন্দোলন টাইম বুঝি ডাক বন্দর একান আছে ইয়ান্দি তাইলে তো না সাবের ভাইয়ের ওর একটা মিটিং করতে সাবার ভাই আর বিভিন্ন জায়গায় অর্ডার বন্দর টিরে করাই তারপরে পোর্ট আছে স্কুল যে আছে স্কুল পাশে যে আছে ময়দান আছিল এরা বেশ কিছু মিটিংয়ের মধ্যে আর বক্তৃতা করাই এগার মেঝে 120 নম্বর আন্দোলনের মেঝে বেচতাম আর ফিসি বেচতাম দেয় যারা ছাত্রলীগের অফিস আছে ফিসের কামড়া মেঝে ওই তো আমার বাবা তারা বেচত তারপরে ওই আর বন্ধু আছে গাজী গোফরান গাজী গোফরানের এখানে দোকান আছিল ওই গাড়ি গান্ধি 71 মার্চের আর 1 মার্চ চলে আসছে সংসদ আমার পরীক্ষা শেষ হয়েছিল পরীক্ষা শেষের পরে আর একজন আমার যে আছে আমি মসজিদ আর একজন চলে আসছিলাম তো আবার 7 মার্চ আমার যে সদা আর বঙ্গবন্ধু যাচ্ছে হয়ে এটার ভিতরে আমার বাবা মারা গিয়ে 11 জানুয়ারি তখন আনন্দ সাহাবের লইয়েরা আমার যাওয়া আনন্দ সাহাবি তারা একজন 7 মার্চের মেঝে বঙ্গবন্ধু দেখা করছে আমার গিয়েল তারপরে সাবর ভাই গাড়ি ফাটাইল সিরাজুল ইসলাম রাজুরে 25 মার্চের পরে তারপরে সদা আইয়ারে আনন্দ লেগেছে ফ্যামিলি সব তো আমি বাইরে আমার যে বেলা দোয়া করলাম আমার যে খাওয়া তো আই আইলে যাবে যে তোরা ফালা ফেলা দিন তারপরে আর ডিসকাউন্ট হয়ে গেল আইন ফেলে আমার সিলিন্ডারের মধ্যে আছে তো সাবর ভাই আর রাজু আর আইন ফালা ফানলার সাবর ভাইও আর গাড়ি না ফালে তো পড়লে চিন্তা আর একটু যাই বই তারা মারা যাবে তো আমি ডিসকাউন্ট হয়ে গেলাম ডিসকাউন্ট হয়ে গেলাম বাদে 25 মার্চ 26 তারিখে কে আর ইন্ডিয়া আবার আর গেল ভূগোলীয় মধ্যে আর খালের বারতুন যে জাল খাওয়া আনছে আল্লা খাওয়া যাবে এই ও খোঁজা খবর দিলে খোঁজা আমরা অসুবিধা হলে আর কি করা যাবে বলে ইচ্ছা যাবে বললে জানবে না শোনো একা গেল বাচ্চা তো যেবার ডিসকাউন্ট করে বাবুলে আটকা পড়ে গেল আলু শহর যারা 1000 মেয়ের বাড়ি উঠছি আর সত্যি কেউ আর দিলাম এন্টার পরিবেশ সহ কালামাটা এখন সহ আর এমনি নুরামত প্রসারের ফ্যামিলি গেল মারা ইন আর আত্মীয় ইন যে মোবারক মন্দির আচ্ছা প্রথম খালাইলাম যে কাইসার বাড়ি গিয়ে ফাটাই ওই কি খাওয়া ওই নৌকা ফাটাই সাম্পান হয়ে যায় গিয়াওয়ালা তো এই মগরিবের ফলো করে আরো যাত্রা দিয়ে আগে পৌঁছাইলাম আর কাইসার বাড়ি আসলাম কিছুদিন পরে আমি শহর চলে এলাম জায়গারা এই ইন্টারভিউ করে খুললে 12,000 মেয়ে ইন্টার এখন যোগাযোগ হইল তারপরে ওই 1000 মেয়ে মাঝে মাঝে আইয়ারা আড়া লেগে যেত লেজেইয়ারা ওই ওটা গোসালডাঙ্গা নুরুল আমিন সাহেব আছেন নুরুল আমিন সাহেবের একটা বড় গড়ি আর কিছু গেটে করে দিয়ে সাইজ হয়ে গেছে বিভিন্ন মুক্ত জল বিভিন্ন ওভারখানোর লাই এত না আবার ওরা আবার মালুমুর বাড়ি 1000 মেয়ের বাড়ির মেঝে
আর এরা কয়েকদিন আসলাম এরা ফয়েজ আলো দেখা হয় আর ফয়েজ তোমার ছোট ভাই ফয়েজ আলো এরা ফয়েজের তোমার পড়াশোনা করতে যান বিভিন্নভাবে যাবে ওই নুরুল আছে আওয়ামী লীগ অফিসের প্রিয়ন আমি আমার খবর আল্লাহ সব খারাই দেখা যাচ্ছে ভালো আছে ভালো আছি আমি কেন দেখতাম সারি ক্রুজে ওই হরিণা ক্যাম্পত তো এখন তো আর দরকার নাই গান বেঁধে নভেম্বর ডিসেম্বরে কেটা করবো বেগুন ঢুকি যাবে বাসার মেয়েদের গেলাম এরা গেল দেখা হইল ডাক্তার রিসিপ্ট দেখা হইল টিচারাতে বেগুন রেডি করে আসিল তারপরে এরা আবার ফইলে ওই মার্চ এপ্রিলের ক্রুজে ফইলে আরও যাইয়ারা হাফেজ মিয়া বলে আসলে ছাত্র ইউনিয়ন করতো এরা ওই পুরন্দর সিজার তারপরে ওই চৌধুরী আমিন রশিদ টিচার লগে আসিল ওলো যোগাযোগ আসিল সেই মুক্তিযুদ্ধ আসিল আমরা মেডিটেশন করছি যেহেতু আর মেডিটেশন করছিলাম বিভিন্ন বিষয় নিয়ে অনেকটা ওপরের মতো একাল গান মেরে আলোচনা করে মার্চ এপ্রিল করে ফইলে আর পরে আবার এটা আইয়ারে ওই গান মেরে কাইসার ভাই হয়তো চলো হয়তো আরও সেই মারা থেকে আবার বন্ধু বন্ধু লইয়ার বিভিন্ন জায়গা টহল টহল দেখতেন আমরা আসলে আমার এখন কাইসের আরও আসিলাম মারে তারপরে শেষে 14-15-16 3 দিনের যখন একদিন ওই ফারিয়ারা চ্যানেল ফারিয়ারা কুসুবজি হেডকোয়ার্টার মেরে গেলাম এতে হানাদার মুক্ত গিয়ে প্রায় মিলিটারি আইনে ফারার প্রায় 2 মাস আগত আইনে ফারি মিলিটারি হলে ওই জলদি দিচ্ছ টাইমটা আমার খবর পাই ফারিয়ারা গিয়ে এরকম বিরাট গিয়া করছি সমাবেশ করছি সমাবেশন মেয়ে আর তারা গিয়া করে মেরিয়ে ওই কাইসার ভাই ডাক্তার ইউসুফ তারা ব্যাগরে মেরিয়ে আর LMD রশিদও আসিল আসিল তারা ব্যাগরে মেরিয়ে আর কোনো আসিল মোকারম কাজের চৌধুরী আর খালতো ভাই তেও আসিল এদের ব্যাগরে মেরিয়ে ওই স্বাধীন বাংলার সরকার চলাইল ট্রিমেন্ডাস পটেন্সিয়ালিটি বাংলাদেশ পটেন্সিয়াল বাংলাদেশ দেখা যায় এরা পাতারে বহুত খাস কম নফ ডেভেলপমেন্ট ইন কন্টেক্সট অফ ডেভেলপমেন্ট না যাচ্ছেন কিন্তু পাশাপাশি সামাজিক অনাচার এই টেন্ডারবাজি এইবাজি সেইবাজি এগিন ব্যাগিন বাড়ে গিয়ে এই অন্য ফরমে এখন মহাজুর আইন ফরকে অন্য ফরমে বাজছে উপরন্ত ছাত্রলীগ যুবলীগ এগিনের ভিতর অন্তর্গত এবং নিয়ন্ত্রণ করি নফার কিন্তু খুব চেষ্টা করার গভর্নমেন্ট করে গেল কিন্তু আসার বিষয় দেখি আমরা যা আসলে মোটামুটি যেভাবে থাকি না কেন আমরা এই শেখ হাসিনার নেতৃত্বে মোটামুটি এখন পলিটিক্যাল ডাইরেকশন আমরা দিচ্ছি ইয়ানোর পুরা কিছু চলছে আরিফ ভাই লাইন অফ পলিটিক্যাল লাইন অফ অ্যাকশন যেন আমার আগে গিয়ে ইয়ার এফেক্টিভলি হাসানোর গিনো সদর নামিয়া মরিদ্দিন খান বাদল সৈয়দ জাফর কিজুক যারা এফেক্টিভলি আগে ছিল মানে আসলে যখন আসছি মরিদ ভাই যে ইয়ান আরা মনে করে দিকে যদি ইয়ান কি ব্যাপার থাকে আর ভবিষ্যতে যদি বুদ্ধুরিগান যদি সামলাইতে পারে আওয়ামী লীগ ছাত্রলীগের যদি শেখ হাসিনা কন্ট্রোল করতে পারে তাহলে ভবিষ্যতে বাংলাদেশের যে এখন সম্ভাবনা ভবিষ্যৎ যে সৃষ্টি হয়ে ইয়ান চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে যাবে একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ